নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো দই বেগুন, একদম নিরামিষ পদ্ধতিতে। আর এই দই বেগুন গরমের সময় কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই দই বেগুন আমি কিভাবে বানিয়েছি দেখো। তো এই দই বেগুন রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার ফেসবুকে দেখছো, আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। তো এখানে দেখো আমি বেগুন নিয়ে নিয়েছি। আমি একটা বড় বেগুন নিয়েছি। একটা বড় বেগুনকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা যদি পাতলা পাতলা যে কালো কালো বেগুনটা হয়, ওই বেগুনটাও যদি পাও, ওটাকে দু টুকরো করে নিতে পারো এইভাবে। আর বোঁটা দিয়ে কিন্তু কাটবে, কারণ দই বেগুনের এরকম বোঁটা দিয়ে কাটলে কিন্তু বেগুনটা কিন্তু দেখতে সুন্দর লাগে। তো এখানে দেখো বেগুনের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। বেগুনের মধ্যে একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে খুব ভালো করে আমি বেগুনটা মাখিয়ে নেব, যাতে বেগুনের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। তো এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য বেগুনটা রেখে দেব। এইভাবে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে নুন হলুদটা। তো বেগুনটা ভাজার জন্য আমি এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে ওই কড়ার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো সর্ষের তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি লাল লাল করে বেগুনগুলো একটু ভেজে নেব। তেলটা কিন্তু বেগুন ভাজার সময় একটু বেশি দিলে তাহলে কিন্তু বেগুনের মধ্যে তেলটা কিন্তু টেনে নেয় না। আর কম তেল দিয়ে ভাজলে বেগুনের মধ্যে কিন্তু তেলটা টেনে নেয়, যার জন্য তেলটা একটু বেশি দিয়ে ভাজলে কিন্তু খুবই ভালো। তো এখানে দেখো বেগুনের একটা দিক হয়ে গেছে, তো আমি আর একটা দিক ভালো করে উল্টে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো এখানে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা এবার আমি উঠিয়ে নিলাম। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বেগুনটা আমি এইভাবে উঠিয়ে নিলাম, দিয়ে আর যে বেগুনটা আছে ওই বেগুনগুলো আমি ওইভাবে ভেজে নেব, লাল লাল করে এইভাবে ভেজে নেব। বাকি বেগুনগুলো আমি এইভাবে ভেজে নেব। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবারে দেখো আমি ওই বেগুন ভাজার তেলের মধ্যে আমি একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা আমি একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপরে দেখো এখানে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি ওই জিরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু হালকা করে আদাটা ভেজে নেব, যাতে আদাটার গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখো আদাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই আদার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। তো এখানে দেখো হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার ওই হলুদ লঙ্কা গুঁড়ো ভাজার মধ্যে আমি একটু দই ফাটিয়ে রেখেছিলাম, ওই ফেটানো দইটা আমি দিয়ে দিলাম। ওই দইয়ের মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিলাম, একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার দইটা দিয়ে কিন্তু মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে এইভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু দইটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। তো এখানে দেখো দইটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে, আর দই মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু এই দইয়ের মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু জল দেব না, যেহেতু এটা গাঢ়া গাঢ়া হবে, পাতলা পাতলা হবে না। তো যার জন্যে অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি যে ভাজা বেগুনগুলো, ওই বেগুনগুলো আমি একে একে দিয়ে দিলাম, দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না বেগুনগুলো, একদম 30 সেকেন্ডের মতন ফোটাবো। তো খুব বেশিক্ষণ কিন্তু বেগুনটা ফোটানোর দরকার পড়ে না, যেহেতু বেগুনটা ভাজা আছে, শুধু মশলাটা যাতে বেগুনের মধ্যে ঢোকে তার জন্য 30 সেকেন্ডের মতন ফুটিয়ে নিতে হবে। তো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু দই বেগুনটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি নামিয়ে নেব।
নিরামিষ দিনে খুব চিন্তা হয় কি বানাবো কি খাবো। তো এইভাবে যদি একটা বেগুনের পদ থাকে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে, সেটা নিরামিষ পদের দিনে হোক কিংবা আমিষ। এইভাবে একটা বেগুনের পদ বানিয়ে রেখে দিন, দেখো সবাইকে ভীষণ ভীষণ ভালো লাগবে।